কিছুদিন যাবৎ দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে চলছে চরম অস্থিরতা। ইমপিচমেন্ট ভোট এবং পদত্যাগের একাধিক আহ্বানের পরও প্রেসিডেন্ট ইউন পদে রয়েছেন। পদে থাকার জন্য তিনি জারি করেছেন সামরিক আইন, তবুও শেষ রক্ষা হয়নি তার। সিউল পুলিশ তার কার্যালয়ে অভিযান চালিয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং বিদ্রোহের অভিযোগে একাধিক তদন্ত চলছে। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন, যিনি সামরিক আইন ঘোষণার দায় স্বীকার করেছিলেন, আটক অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি একটি সুরক্ষিত কক্ষে রয়েছেন এবং তার কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই বলে নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউনের ঘনিষ্ঠ অনেক কর্মকর্তাই সামরিক আইন ঘোষণার পর পদত্যাগ করেছেন, তবে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা তাকে ইমপিচ করার ভোট বয়কট করেছেন যখন ইউন তার মেয়াদ কমানোর এবং রাষ্ট্র পরিচালনার কাজ থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বিরোধী ডেমোক্রেটিক পার্টি এই চুক্তিকে অবৈধ এবং অসাংবিধানিক দ্বিতীয় অভ্যুত্থান বলে অভিহিত করেছে। প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলেও জনগণের বিক্ষোভ থামেনি। বুধবার 18 জন তদন্তকারী প্রেসিডেন্টের কার্যালয়ে অভিযান চালিয়ে সামরিক আইন ঘোষণার রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের নথি জব্দ করেছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট ইউন অভিযুক্ত তালিকায় থাকলেও অভিযানের সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন না। বিশেষজ্ঞরা বলেছেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। হানকুক ইউনিভার্সিটির অধ্যাপক মেসন রিচি বলেন, ইমপিচমেন্ট এবং পরবর্তী গ্রেপ্তার এখন সময়ের ব্যাপার মাত্র, তবে পরিস্থিতি এখনও অস্থির। এই দক্ষিণ কোরিয়ায় 2019 সালের পর এটিই ছিল প্রথম প্রেসিডেন্ট কার্যালয় অভিযান, যা দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র করেছে।